এই গাছ কিনে নিয়ে এসেছো অথচ কুঁড়ি আসছে না, ফুল আসছে না, বা গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, অন্য যা যা কিছু সমস্যা, আশা করি এই সমস্যা আর আসবে না। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ। আমি দুদিন আগেই গোলাপের ডাইব্যাকের একটা ভিডিও পোস্ট করেছিলাম। কয়েকদিন বৃষ্টি হয়ে যাওয়ার পরে আমি বলছিলাম যে গাছেগুলো ভালোভাবে দেখার কথা, বিভিন্ন রকমের সমস্যা আসছে, যেহেতু ভীষণ রকম গরম পড়ছে আর মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। তো এই সব কারণের জন্য টবের গাছগুলোতে বিভিন্ন রকমের সমস্যা আসছে। এই যে দেখো, এই জবা গাছটায় ডাইব্যাক এসেছে। আমি তোমাদের ক্লোজ থেকে দেখাচ্ছি। এই দেখো, এই ডালটায়, তারপরে আবার এই যে ডালটায় সম্পূর্ণভাবে ডাইব্যাক এসেছে। তো এই ডাইব্যাকেরও তো ট্রিটমেন্ট করতে হবে। তোমরাও তোমাদের বাগানের গাছগুলোকে একটু ভালো করে অবজার্ভ করবে, তাদের কোনো রকম সমস্যা হচ্ছে কি না। এখন ফাঙ্গাস জাতীয় সমস্যাটা একটু বাড়বে, যেহেতু বৃষ্টি হচ্ছে। রুটের সমস্যা আসবে, আবার কিছু গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। তো গাছগুলোর দিকে এখন একটু খেয়াল দিতে হবে, একটু ভালোভাবে অবজার্ভ করতে হবে। চলো এবার টপিকে ফেরা যাক। আজকে আমরা কথা বলবো নীল জবা নিয়ে। এই যে দেখছো, আমার এটা নীল জবা গাছ কয়েক মাস আগে এনেছিলাম নার্সারি থেকে। যখন এনেছিলাম তখন গাছে ফুল ছিল না। গাছটা হেলদি দেখেই এনেছিলাম, আনার পরে প্রুনিং করেছিলাম আমি, যাতে করে বেশ কয়েকটা ব্রাঞ্চও পেয়েছি। দেখতে পাচ্ছ তোমরা যে গাছটা কতটা ঝোপালো। যখন এনেছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম গাছটা কেমন ছিল। এখন গাছটার গ্রোথটা তো অবশ্যই ভালো আছে, কিন্তু মুশকিল হচ্ছে এই গাছে কুঁড়ি আসছিল না। তো আমি সেই জন্য একটু চিন্তায় ছিলাম। তারপরে দেখো, পাতাগুলো দু একটা জায়গাতে একটু কোঁকড়ানো রয়েছে। তো নীল জবা নিয়ে মানুষের অনেক সমস্যা রয়েছে। এক তো গাছে ফুল আসতে চায় না, বা কুঁড়ি আসলেও ঝরে যায়। দ্বিতীয় সমস্যা হচ্ছে এই গাছ বাড়িতে আনার পরে অনেকেই বাঁচাতে পারে না। গাছটা একটু সেনসিটিভ। তো অন্য যে জবা গাছগুলো আছে, পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা আমেরিকান ভ্যারাইটি, সেই জবাগুলোর মতন নয় এই জবাটা। তো সেই জন্য গাছটা বাড়িতে আনার পরে অনেকেই আছে যে গাছটা বাঁচাতে পারে না। তার সাথে পাতার তো বিভিন্ন সমস্যা আছে, এই যে পাতা কুঁকড়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে। আমাদের আজকে আলোচনা থাকবে মেনলি নীল জবা গাছের ফুল না আসার যে সমস্যা, সেটা নিয়ে। কি যত্ন করলে বা পরিচর্যা করলে আমরা এই গাছে ফুল আনতে পারবো। আমার এই গাছেও কিন্তু ফুল আসছিল না, কিন্তু আমি গত সপ্তাহ থেকেই ট্রিটমেন্টটা শুরু করেছি, আর তারপরেই আমার গাছে কুঁড়ি এসেছে। যেহেতু আমার গাছে কুঁড়ি এসেছে, তাই ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি, যাতে করে তোমাদেরও, যাদের এই সমস্যাটা আসছে, তারা এটা ওভারকাম করতে পারো। এই দেখো, কুঁড়ি এসেছে। তো আশা করছি এই যত্ন পরিচর্যা করলে তোমাদের কাছেও 7 থেকে 10 দিনের মধ্যেই কুঁড়ি চলে আসবে। আর তার সাথে থাকবে নীল জবা গাছের টোটাল কেয়ার। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। আমরা আমাদের প্রথম কাজটা টবের মাটি দিয়েই শুরু করব। যে কোনো গাছের জন্য মিডিয়াটা খুব ইম্পর্টেন্ট। যে মিডিয়াতে গাছটা বসানো থাকে, সেই মিডিয়াটা ভালোভাবে তৈরি করাটা যেমন আমাদের দায়িত্ব, তেমনই সেই মিডিয়াটা যাতে ভালো থাকে, যাতে সেখানে কোনো রকমের ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের অ্যাটাক না হয়, সেটাও আমাদের দেখতে হবে। তাই টবের মাটিটা খুশে নিলাম, আর এবারে এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ট্রাইকোডার্মা ভিরিডি। এই ট্রাইকোডার্মা ভিরিডি হলো জৈব ছত্রাকনাশক। এটা মাটিতে থাকা উপকারী ছত্রাকের কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয় আর অপকারী ছত্রাকগুলোকে নষ্ট করে দেয়। তো এই ট্রাইকোডার্মা ভিরিডি আমরা প্রত্যেক মাসে একবার অবশ্যই টবের মাটিতে ব্যবহার করব। আবার বর্ষার সময় বা ফাঙ্গাসের অ্যাটাক যদি বেশি পরিমাণে হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা মাসে 2বারও ব্যবহার করতে পারি। তো দেখো, এটা দিয়ে দেওয়ার পরে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। অল্প অল্প করে জল দিচ্ছি, যাতে করে জলটা লিকেজ না হয়ে যায়। গাছকে ভালোভাবে যত্ন করতে গেলে আমাদের সবার আগে এই জল দেওয়ার ব্যাপারটাতে ধাতস্থ হতে হবে। মানে জল কতটুকু পরিমাণ দেব, এই ধারণাটা আমাদের তৈরি হতে হবে। কারণ যদি জল ঠিকঠাক করে না দিতে পারি, তাহলে কিন্তু গাছ কখনোই ভালো হবে না। যারা অভিজ্ঞ বাগানি, তারা কিন্তু খুব ভালোভাবে জল দেওয়ার ব্যবস্থাপনাটা জানেন। আমাদেরকেও আস্তে আস্তে এই বিষয়টাকে আয়ত্ত করতে হবে। এবারে আমরা টবের মাটিতে খাবার দেব। যেদিন আমরা ট্রাইকোডার্মা ভিরিডি দিলাম,
ঠিক তার 2 দিন পরে আমরা টবের মাটিতে একটা মিক্স ফার্টিলাইজার দেব। তোমাদের কাছেও নিশ্চয়ই কোনো মিক্সড ফার্টিলাইজার তৈরি করা আছে। যদি না থাকে তাহলে তোমরা অবশ্যই মিক্সড ফার্টিলাইজার তৈরি করে নাও। নার্সারি স্টাইলে কিভাবে মিক্স ফার্টিলাইজার তৈরি করবে তার একটা ভিডিও চ্যানেলে পোস্ট করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আমি এখানে মিক্সড ফার্টিলাইজার নিয়ে নিয়েছি, 1 মুঠ পরিমাণ এটা টবে দিয়ে দেব। দেখো এটা বেশ কিছুদিন আগে তৈরি করে রাখা বলে একদম ধুলোর মতো হয়ে গেছে, মাটির মতো মিশে গেছে। তো তোমরা এরকমভাবেই মিক্সড ফার্টিলাইজার তৈরি করে নেবে। আর এই মিক্সড ফার্টিলাইজার তোমরা যে কোনো গাছেই ব্যবহার করতে পারবে, ফল গাছ, ফুল গাছ, সবজি গাছ সব গাছেই ব্যবহার করতে পারবে। তো 8 ইঞ্চির টব হলে 1 মুঠ ব্যবহার করবে, আর যদি 10 ইঞ্চির হয় তাহলে 2 মুঠো দিয়ে দেবে টবের মাটিতে। যে কোনো গাছকে যদি আমরা ঝোপালো করতে চাই তাহলে সেই গাছকে পিঞ্চিং বা প্রুনিং কিন্তু করতেই হয়। তো তোমরাও জবা গাছ নিশ্চয়ই এতদিনে প্রুনিং করে নিয়েছো। জবা গাছের প্রুনিং করার টাইম ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত। যদি তোমরা কেউ এখনও প্রুনিং না করে থাকো, মনে করছো যে প্রুনিং করার প্রয়োজন রয়েছে, তাহলে তোমরা অবশ্যই ইমিডিয়েট প্রুনিং করে নাও, কারণ এরপরে যদি প্রুনিং করো তখন কিন্তু গাছ ভালো গ্রোথ নেবে না। প্রুনিং করলে ফাঙ্গিসাইড কিন্তু মাস্ট। আর তাছাড়া আমরা তো প্রতি সপ্তাহে ফাঙ্গিসাইড স্প্রে করি, সাফ বা ব্যাভিস্টিন, যার কাছে যা ফাঙ্গিসাইড থাকবে সে সেই ফাঙ্গিসাইডই ইউজ করবে, কোনো অসুবিধে নেই। কিন্তু প্রত্যেক সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে হবে। এবারে আসি ফার্টিলাইজারের কথায়। জবা গাছ কী ধরনের ফার্টিলাইজার পছন্দ করে? জবা গাছ ফসফরাস জাতীয় খাবার একদম পছন্দ করে না, তাই ফসফরাসযুক্ত খাবার আমরা অ্যাভয়েড করব। আমরা মেনলি 4টে এনপিকে ব্যবহার করতে পারি। এনপিকে 19-19-19, 20-20-20, 13-0-45 বা 00-50। জবা গাছের সবথেকে পছন্দের খাবার হলো 13-0-45। তো আমরা এক সপ্তাহে একটা ব্যালেন্স এনপিকে স্প্রে করব, তারপরের সপ্তাহে 13-0-45 স্প্রে করব, তারপরের সপ্তাহে আবার 00-50 স্প্রে করব। তো এভাবেই আমরা ঘুরিয়ে ফিরিয়ে 3টে খাবারকেই অল্টার করে গাছে দেব। এনপিকে পাতায় আর কাণ্ডে স্প্রে করার ঠিক 4 থেকে 5 দিন পর আমরা যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে স্প্রে করব। সেটা মোমোবিন হতে পারে, অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, যে কোনো একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা গাছে স্প্রে করব। অনেক সময় হয় গাছে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব থাকলে কুঁড়ি আসতে চায় না, আবার কুঁড়ি আসলেও ঝরে যায়। তো সেই জন্য শুধুমাত্র মাটিতে খাবার দিলে হবে না, আবার পাতাতে স্প্রে করলেও হবে না, গাছের অন্যান্য যা কিছু পুষ্টির প্রয়োজন আছে সেটাও আমাদের দিতে হবে। তো যেই গাছগুলোতে কুঁড়ি আসছে না বা কুঁড়ি আসলেও ঝরে যাচ্ছে, সেই গাছগুলোতে আমরা অবশ্যই মাসে 2বার করেই মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করব। অন্যথায় প্রত্যেক মাসে আমরা 1বার করে যদি এই মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করি তাতেই হবে। আমরা প্রত্যেক মাসে যেভাবে গাছে একটা পিজিআর স্প্রে করি, এই গাছেও একটা পিজিআর স্প্রে করব। যেদিন আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করব তার 3 দিন পর আমরা পিজিআর স্প্রে করব। আমি এখানে বায়োভিটা এক্স ব্যবহার করছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা পিজিআর ব্যবহার করতে পারো। এবারে আসি গাছের বিভিন্ন রকম রোগ আর পোকার আক্রমণের বিষয়ে। জবা গাছে ভীষণ পরিমাণে পোকার আক্রমণ হয়, মিলিবাগ, দই পোকা, এফিডস, আরও বিভিন্ন রকমের পোকার আক্রমণ হয়। তো প্রত্যেক সপ্তাহে আমরা নিয়ম করে যেমনভাবে পেস্টিসাইড স্প্রে করি সেভাবে কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে, আর সেটা বিকেল বেলাতেই করতে হবে, কারণ সকালের দিকে যদি স্প্রে করো তাহলে গাছের পাতা জ্বলে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য বিকেল বেলাতেই স্প্রে করবে। আমি সুপার সোনাটা ব্যবহার করি, এটা একদিকে পিজিআরেরও কাজ করে, আবার এটা পেস্টিসাইডেরও কাজ করে। তো সুপার সোনাটা ব্যবহার করতে পারো, কাকা ব্যবহার করতে পারো। তো এই দুটো কীটনাশক ব্যবহার করো যদি তোমরা অল্টারনেট করে, তাহলেই জবা গাছে কোনো রকম সমস্যা আসবে না। পাতা কোঁকড়ানো, মাইটসের আক্রমণ বা মিলিবাগ কোনো রকম সমস্যাই থাকবে না। এছাড়াও তোমরা চাইলে নিম অয়েল ব্যবহার করতে পারো। যদি নিম অয়েল ব্যবহার করো তাহলে 1 লিটার জলে 2 ml ব্যবহার করবে, আর তার সাথে স্টিকার হিসেবে যে কোনো একটা শ্যাম্পু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে স্প্রে করে দেবে। তো এবারে আর একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা নীল জবার ক্ষেত্রে খুবই দরকারি, নীল জবা গাছটার রুট কিন্তু দুর্বল হয়, তাই জন্য বর্ষার জল থেকে গাছটাকে একটু বাঁচিয়ে রাখলে ভালো হবে।
আর যদি সম্পূর্ণ খোলা আকাশের নিচে রাখো তাহলে অবশ্যই শিকড়কে ভালো রাখার জন্য প্রতি মাসে একবার 1/2 চামচ হিউমিক অ্যাসিড টবের মাটিতে দেবে। এই হিউমিক অ্যাসিড গাছের শিকড়কে খুব ভালো রাখে, গাছের শিকড়কে নষ্ট হতে দেয় না। বর্ষার বিভিন্ন কারণের জন্য বা অতিরিক্ত গরমেও অনেক সময় কিন্তু গাছের শিকড় নষ্ট হয়ে যায়। হিউমিক অ্যাসিড সেই সব কিছু থেকে গাছের শিকড়কে রক্ষা করে। তো গাছের শিকড়কে ভালো রাখতে, তার ফিডিং রুটগুলোকে ভালো রাখতে আমরা প্রত্যেক মাসে একবার করে 1/2 চামচ হিউমিক অ্যাসিড টবের মাটিতে প্রয়োগ করব। তো এই হলো টোটাল পরিচর্যা। এতেই দেখবে গাছে খুব ভালোভাবে কুঁড়ি চলে আসছে, খুব ভালো ফুল হবে। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিও। চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। বন্ধুবান্ধবদের সাথে এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিও। আজ তাহলে আসি, ভালো থেকো।